বলুন দেখি আজকের আয়োজনে কী আছে। মাছ আছে সেটা তো বুঝতেই পারছেন, কিন্তু কী দিয়ে মাছ আছে তাও হয়তো এতক্ষণে অনেকে ধরিয়ে ফেলেছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মাছের রেসিপি, আর সেটি হলো চাল কুমড়া দিয়ে মাছ। কে কে চাল কুমড়া পছন্দ করেন দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রথমেই কিন্তু চাল কুমড়াগুলোকে আমি এভাবে মিডিয়াম সাইজের করে কেটে প্রায় 70% মতন সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে কুমড়াগুলো একপাশে রেখে মাছগুলো ভেজে নেব। তার জন্য হলুদ এবং লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাছগুলোকে সুন্দর করে ম্যারিনেট করে নিব এবং তেলের মধ্যে ভেজে নেব। এই যে মাছ ভাজার যে একটা ভিডিও থাকে অথবা একটা ক্লিপ থাকে, এটা আমার কাছে খুবই স্যাটিসফাইং লাগে। মাছ কড়াইয়ে দেওয়ার পর যখন একটা সুন্দর শব্দ হয়, সেটিও কিন্তু আমার দারুণ ভালো লাগে। আপনারাও কি কেউ আছেন যারা আমার মতন সামান্য মাছ ভাজাতেও খুবই খুশি হয়ে যান? আমার মাছ কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো কিছুক্ষণ সময় ধরে ভেজে নেবেন। এই পর্যায়ে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই। মাছ আমার মোটামুটি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটি পাত্রে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে কিন্তু দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছিলাম, প্রায় হাফ কাপের মতন। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এদিকে কিন্তু আমার মাছ ভাজি একেবারে কমপ্লিট। এবারে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। মোটামুটি মিডিয়াম ব্রাউন কালার হয়ে গেলেই অল্প একটু পানি দিয়ে দিব এবং দিয়ে দিলাম হলুদ এবং মরিচের গুঁড়া 1 চা চামচ করে এবং ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। এবারে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, প্রায় 1 চা চামচের মতনই কিন্তু লবণ দিয়েছিলাম। এবারে মশলাটা খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাপে দেওয়া কুমড়া। চাল কুমড়া কিন্তু আমার ভীষণ পছন্দ। আপনারা কে কে আমার লিস্টে আছেন সেটি কিন্তু অবশ্যই জানাবেন। চাল কুমড়াগুলোকে কিন্তু প্রথমে খুব সুন্দরভাবে মশলার মধ্যে কিছুক্ষণের জন্য কষিয়ে দিতে হবে। এই পর্যায়ে ঢেকে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, কিন্তু মোটামুটি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন পানি। এবারে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। এবারে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ সময় ধরে এভাবে রান্না করার পর যখন দেখবেন চাল কুমড়াগুলো সেদ্ধ হয়ে এসেছে, সেই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে মাছ। আজকে কিন্তু আমি কাতলা মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো মাছই ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে করে আমি আমার ভেজে রাখা সবকটা মাছই দিয়ে দিলাম। এবারে মাছ দেওয়া হয়ে গেলেও কিন্তু আবার সুন্দরভাবে ঢেকে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এভাবেই 10 থেকে 15 মিনিট কিন্তু একটু ঢেকে ভালোভাবে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার চাল কুমড়া দিয়ে মাছ। এই মাছটা তো আমার খুবই বেশি পছন্দ। এই আইটেমটা হলে কিন্তু আমার আর কিছু চাই না। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা যারা এখন এইভাবে ট্রাই করেননি, আমার রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি নিরাশ হবেন না। এত ইজি ওয়েতে দেখালাম, আশা করছি আপনাদের পছন্দ হবে এবং খুবই ভালো লাগবে। আর দেখতে কেমন হলো সেটিও কিন্তু অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কে কোন প্রান্ত থেকে দেখছেন আমাকে কিন্তু সেটিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।